আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তো তোমার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ, মেট্রিক পদ্ধতি, শতকরা, আবৃত ও দশমিক সংখ্যা, সুষম ঘনবস্তু গঠন বিষয়ক জ্যামিতিক ধারণা, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু, তথ্য সাজানো ও বিচার, রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত ধারণা, ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়, নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণা। এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নিই। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। দেখো, প্রথমে তোমাদের একের দাগে প্রশ্ন দিয়েছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, সঠিক উত্তরটি নির্বাচন করো। 25.38 ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে 0.2538 ডেকামিটার, 0.02538 ডেকামিটার, 2.538 ডেকামিটার। এদের কোনোটিই না, উত্তর হবে 0.2538 ডেকামিটার। পরে হচ্ছে 3/4 ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করলে হয় 75%। পরে প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 20 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? তো লিখবে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। পরে হচ্ছে -2 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল +2 হবে? উত্তর হবে, সঠিক উত্তর নির্বাচন করো। কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকের সংখ্যা 6টি, 12টি, 10টি। এদের কোনটি না? উত্তর হবে 10টি। পরে 2 থেকে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2। 3.432 আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। প্রশ্নের মান 2। পরে রয়েছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব। 1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়। ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? 3 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন তো দাও। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। প্রথম, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। পরে হচ্ছে দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। মনোজিৎ তার মার্বেলের 0.125 অংশ বোনকে এবং 0.75 অংশ ভাইকে দেওয়ার পর তার কাছে 40টি মার্বেল রইল। প্রথমে মনোজিতের কটি মার্বেল ছিল? 4 দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্ন তো দাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। যোগের সংযোগ নিয়ম যাচাই করো। -5, -3, -2। পরে যোগফল নির্ণয় করো। +10, -8, -10। পরে সরল করো। 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে +6 এর বিপরীত সংখ্যা। 5 দাগে যে কোনো তিনটি প্রশ্ন তো দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম, সমরেখ বিন্দু ও সমবিন্দু সরলরেখা কাকে বলে? সংজ্ঞা দিতে হবে। পরে হচ্ছে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে? যে চিত্রটা রয়েছে সেই চিত্রে কটি সরলরেখাংশ রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। পরে হচ্ছে একটি আয়তঘনের কটি তল, কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে? পরে হচ্ছে ঘনবস্তু কাকে বলে? উদাহরণ দাও। এবার আমরা সম্পূর্ণ অঙ্ক প্রশ্নের সমাধানটা দেখে নেব। দেখো, প্রথম রয়েছে 3.432 আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 3.432কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে পাই, তাহলে লিখতে পারি 3432 - 34/990। তা 3432 থেকে 34 বিয়োগ করলে হয় 3398/990। কাটাকুটি যাচ্ছে। দেখো, উপরে থাকছে 1699 আর নিচে থাকছে 495 সমান লিখতে পারি। ওপরে যদি বড় সংখ্যা ভাগ করে দিলাম 3 × 214/495। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাব।
1 কিমি পথ যেতে ওই মোটর গাড়ির 0.07 লিটার পেট্রোল খরচ হয়, ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে? 1 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 0.078 লিটার। অতএব 94.5 কিমি যেতে মোট পেট্রোল খরচ হয় 94.5 ইন্টু 0.078 লিটার। তাহলে সমান সমান লিখতে পারি, ওপরে হচ্ছে 945 বাই দশমিক তুলে দিলাম 10 ইন্টু ওপরে হচ্ছে 78 বাই 1000। তাহলে সমান সমান লিখতে পারি, নিচে হচ্ছে 10,000, উপরে হচ্ছে 73,710। 1000 দিয়ে 73,710কে ভাগ করব, ভাগ করলে হয় 7.3710। তাহলে সমান সমান লিখতে পারি 7.371 লিটার। অতএব 94.5 কিমি পথ যেতে মোট পেট্রোল খরচ হয় 7.371 লিটার। পরে চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখন থেকে চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব? বর্তমানে আমরা প্রতিদিন চিনি ব্যবহার করি 625 গ্রাম। চিনির দাম বৃদ্ধি পাওয়ায় 4% চিনির ব্যবহার কমাবো। অতএব 625 গ্রাম চিনিতে ব্যবহার কমবে, অতএব 625-এর 4%, তাহলে 625 ইন্টু 4/100। কাটাকুটি যাচ্ছে, উপরে পড়ে থাকছে শুধু 25 গ্রাম। অতএব বর্তমানে প্রতিদিন চিনির ব্যবহার করব 625 মাইনাস 25 গ্রাম সমান সমান 600 গ্রাম। 13 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা লেখো যা 8, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তাহলে 8, 12, 16 আর 20 আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, তাহলে গুণ করলে হয় 240। তাহলে 240কে 1 দিয়ে গুণ করলে হয় 240 যোগ 1, 1 যোগ করলে হয় 241, 240কে 2 দিয়ে গুণ করলে হয় 480, তার সঙ্গে 1 যোগ করলে হয় 481। অতএব 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 481, যা 8, 12, 16 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। পরে হচ্ছে দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান তার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 80 মিটার। অতএব প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে 80 স্কোয়ার করলে হয় 1400 বর্গমিটার। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান 60 মিটার। অতএব দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার, বাহু 60 স্কোয়ার করলে হয় 3600 বর্গমিটার। অতএব দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি 6400 যোগ 3600 বর্গমিটার, যোগ করলে হয় 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10,000 বর্গমিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার, অতএব বাহু স্কোয়ার সমান সমান 10,000 বর্গমিটার। তাহলে বাহু সমান সমান রুট 10,000, তাহলে বাহু সমান সমান রুট 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ 5। তাহলে বাহু সমান সমান লিখতে পারি রুট 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। তাহলে রুট উঠে গেল, তাহলে পড়েছে 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে শুনে বাহু সমান সমান 100 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 ইন্টু 100 মিটার সমান সমান 400 মিটার। অতএব নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 10,000 বর্গমিটার ও পরিসীমা হচ্ছে 400 মিটার। পরের প্রশ্ন, ধরি মনোজিতের কাছে মোট মার্বেল আছে 1 অংশ, বোনকে দেয় 0.25, ভাইকে দেয় 0.75 অংশ। বোন ও ভাইকে মিলিয়ে মোট মার্বেল দেয় 0.125 যোগ 0.75 অংশ সমান সমান 0.87 অংশ। বোন ও ভাইকে দেওয়ার পর তার কাছে অবশিষ্ট আছে 1 মাইনাস 0.875 অংশ, তাহলে বিয়োগ করলে হয় 0.25 অংশ। তাহলে 0.125 অংশ মার্বেল 40টি হলে 1 অংশ মার্বেল 40 ভাগ 0.25টি, তাহলে সমান 40 ভাগ 125 বাই 1000টি। তাহলে সমান সমান 40 গুণ 125 দিয়ে কাটাকুটি যাচ্ছে, দেখো তারপর সমান সমান লিখতে পারি 40 গুণ, ওপরে হচ্ছে ভাগ ছিল যেহেতু ওপরে হবে 1000, 1000 বাই 125। এবার কাটাকুটি যাবে, দেখো প্রথমে 25 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 25 125, আর হচ্ছে 40 25 1000, 40কে 25 দিয়ে গুণ করলে 1000। এবার আমরা 5 দিয়ে কাটবো, 5টা 40, তাহলে 8, 40 গুণ 8 সমান সমান 320টি। অতএব মনোজিতের কাছে প্রথমে 320টি মার্বেল ছিল। পরে যোগের সংযোগ নিয়ম যাচাই করো। প্রথমে আমরা লিখতে পারি ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -5 প্লাস ব্র্যাকেটের মধ্যে -3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস ব্র্যাকেটের মধ্যে -2, তাহলে সমান সমান -5 প্লাসে মাইনাসে মাইনাস -3
ব্র্যাকেট ক্লোজ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -2, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাসের মান বড় তাই মাইনাস চিহ্ন বসবে, -8, 5-এর সঙ্গে 3 যোগ করলে 8, তাহলে আবার বসবে -2, মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাসের মান বড় মাইনাস চিহ্ন বসবে আর যোগ হবে, তাহলে -10। পর হচ্ছে -5 যোগ ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -3 ব্র্যাকেট ক্লোজ প্লাস -2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিখতে পারি -5 প্লাস -3 প্লাসে মাইনাসে -2 ব্র্যাকেট ক্লোজ সমান সমান লিখতে পারি -3 মাইনাসে মাইনাসে প্লাস কিন্তু মাইনাসের মান বড় মাইনাস চিহ্ন বসবে -5, -5 -5 তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস চিহ্ন বসবে, উত্তর হবে -10। অতএব নিয়ন্ত্রিত সংখ্যার যোগ সংযম নিয়ম মেনে চলে। পরে হচ্ছে যোগফল নির্ণয় করো, +10, -8, -10, তাহলে অতএব লিখতে পারি +10 ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ প্লাস আর ব্র্যাকেটের মধ্যে -8 প্লাস ব্র্যাকেটের মধ্যে -10, আমরা লিখতে পারি +10 প্লাসে মাইনাসে -8 প্লাসে মাইনাসে -10, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের মান বড় প্লাস চিহ্ন বসবে, প্লাস 10 থেকে 8 বিয়োগ করলে হয় 2 +2 -10টা চলে আসছে, তাহলে -10, প্লাসে মাইনাসে মাইনাসের মান বড় তাই মাইনাস চিহ্ন বসবে, তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে হয় 8, তাহলে -8। পরে হচ্ছে সরল করো, 12 -3 প্লাস ব্র্যাকেটের মধ্যে +3 এর বিপরীত সংখ্যা, লিখতে পারি 12 -3 প্লাস +6 এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে -6, তাহলে সমান সমান 12 মাইনাসে মাইনাসে প্লাস +3 প্লাসে মাইনাসে -6, 12-এর সঙ্গে 3 যোগ করলে হয় 15, 15 - 6 সমান সমান 9, এটাই কিন্তু উত্তর। পরে সংজ্ঞা দাও সমরেখ বিন্দু, একটি সরলরেখার ওপর একাধিক বিন্দু থাকলে তাকে সমরেখ বিন্দু বলে। সমবিন্দু সরলরেখা, একটি বিন্দুর ওপর একাধিক সরলরেখা থাকলে তাকে সমবিন্দু সরলরেখা বলে। পরে হচ্ছে প্রদত্ত চিত্রে কটি সরলরেখাংশ আছে, উত্তর হবে 6টি। পরে হচ্ছে একটি আয়তক্ষেত্রের কটি তল কটি ধার এবং কটি কৌণিক বিন্দু আছে, 6টি তল, ধার 12টি, কৌণিক বিন্দু 8টি। হচ্ছে ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। যে সকল বস্তু বা পদার্থ কিছুটা জায়গা দখল করে এবং যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বর্তমান তাকে ঘনবস্তু বলে, যেমন ইট, বল, শঙ্কু ইত্যাদি। ভালো করে দেখে নাও, এইরও হচ্ছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে অঙ্ক প্রশ্নটা দেখে নাও, কোথাও বুঝতে বা কোথাও করতে যদি অঙ্ক অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।